মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, দরকার জীবন দেবো। কিসের জীবন? কিসের জীবন দেওয়া? রাজ্যে কি তৈরি করতে দেবো না? ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্প কে করবে? করার প্রয়োজনটা হবে কেন? কাউকে তো ঘাট ধরে ফেরত দেওয়া হচ্ছে না, বার করে দেওয়া হচ্ছে না। সে যখন হবে, যদি সে পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে। আজকে উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন কেন? উনি তো একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। এটা সাম্প্রদায়িক বিভেদের ব্যাপারই নয়। সিএ এটা সম্পূর্ণ ভারতবর্ষে যারা আছেন ভারতবর্ষীয়দের ব্যাপার। তিনি বলছেন গতকাল থেকে রমজান শুরু হয়েছে। ওনার কথা বাদ দিন তো, ওনার কথা রিয়াকশান দিতে আমার ভালো লাগে। যদি কেউ সত্যতার উপর নির্ভর করে রিয়াকশান কোনো কথা বলে থাকেন, তার উত্তর দেওয়া যায়। সারাক্ষণ অসত্য ভাষণ সারাক্ষণ। আগে যখন সিএ নিয়ে আপনি কি বলছেন? গতকাল নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তৃণমূলের তমলুক লোকসভার প্রার্থী, তিনি বলেছেন যে আপনি তার থেকে রাজনীতিতে অনেক জুনিয়র। কি বলেন? এইসব এদের কোনো কাণ্ডজ্ঞানও নেই, এরা কারোর সম্বন্ধে কোনো খোঁজ খবরও নেয় না, জানে না। যাকে যা বলেছে তাকে ওই বিশ্বাস নিয়ে তাকে বলতে দেয়। সুপ্রিম কোর্ট বলেছি নিউট্রাল বন্ডে কি কত টাকা নিয়েছে সেটা স্টেট ব্যাংকে বলেছি আজকের মধ্যে প্রকাশ করতে। কি বলবেন এটা? কি বলবো? সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিতে হবে, আর তো কিছু বলার নেই। আমি কী বলবো যে সুপ্রিম কোর্টের অর্ডার আপনার মান্যতা দেবেন না, ওটাকে ভায়োলেট করুন? কেউ বলবে ভারতবর্ষে? সুপ্রিম কোর্ট একটা আলাদা জায়গায় আছে আমাদের দেশে। হ্যাঁ, আপনি কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন সিএএ এনআরসি কানেক্টেড যেই আবেদন করবেন সঙ্গে সঙ্গে আপনি অবৈধ নাগরিক হয়ে যাবেন, বিদেশি হয়ে যাবেন। হাবড়া থেকে সাধারণ মানুষকে ঠিক এভাবেই তিনি সিএএ আমি তো বললাম যে উনি ক্রমাগত অসত্য কথা বলেন, এবারেও অসত্য কথা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্যে, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্যে, এক শ্রেণীর ভোট কবজা করার জন্যে। সেটা এবার উনি পারবেন না। আমরাও প্রকৃত সত্য যেটা, সেটা সত্য এবং তথ্য তুলে ধরে ওনাকে বুঝিয়ে দেবো। ওনার নাকে ঝামা ঘষে দেওয়া হবে। তারপর তার যদি লাজ লজ্জা থাকে, তিনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। উনি তাই তো করেন, প্রকাশ্য সভা থেকে তিনি চেঁচিয়ে মিথ্যে কথা বলেন। আউটলায়ার বলে একটা কথা আছে ইংরেজিতে, চেঁচিয়ে মিথ্যে কথা বলে মিথ্যে টাকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তমলুকের মতো ঐতিহাসিক একটি কেন্দ্রে আপনি প্রার্থী হচ্ছেন, করতে চাইছেন বা কি? আর প্রার্থী যখন হবো তখন সেসব বলবো। আগে প্রার্থী হব, তারপর তখন। এখন তো বলার প্রশ্ন কী বলেন? যে তৃণমূল কংগ্রেস তারা ব্যাপারটা বুঝেও মিথ্যা কথা বলছে, বুঝেও যে সিএতে কারোর তো এই যাবে না, কারোর তো নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে অনেককে যাদের নেই। এরকম অনেক লোক আছে। উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু, বহু অসত্য ভাষণ সারা বছর ধরে করে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেয়া হবে, উনি আর আশা করবেন, যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না, আশা করি। আজকে যখন আপনি আসলেন তমলুকে, তার আগে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার নামে পোস্টার, যারা আপনার পার্টির কর্মী সমর্থক কার্যত তারা ধরেই নিয়েছিল যে আপনি তমলুকের প্রার্থী হতে চলেছেন। হ্যাঁ, যদি সেরকম একটা খবর গুঞ্জন আছে, কিন্তু সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি বা আরও আমার সিনিয়র যারা আছেন এখানে অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা কেউই সেটাকে এখনও পর্যন্ত মান্যতা দিচ্ছেন না। যখন হবে তখন হবে। দেখুন, লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে। না হলে পশ্চিমবাংলা, বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে
যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। স্যার, আপনি তো রাজনীতিতে একদম অনভিজ্ঞ, আপনি সংসদে যদি জিতে যান, আপনি তো রাজনীতিতে অনভিজ্ঞ, কি করে কন্ট্রোল করবেন? আরে আগে আমার নাম ঘোষণা হোক, তারপর তো এইসব প্রশ্ন। এখন তো প্রাক্তন বিচারপতি হিসাবে সিএএ নিয়ে কি বলবেন? এক্ষুনি আমার বলার কিছু নেই, সেই হিসাবে ঘোষণা হয়েছে। আপনারা মানুষের রিয়াকশনটা দেখুন, তারপর ঠিক সময় আমি আমার বিজয়ী ভব জায়গাটা বড় করো না, একটু জায়গাটা বড় করো না। বড় করো ভাই, জায়গাটা সামনেটা খালি করো। আগে